আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারে একজন ভিক্ষুক মহিলা ভিক্ষে করেই তার দিন চলে এবং মাথার উপর একটা টিনের চাল রয়েছে, সেখানেই তার কোনো রকমের দিন কাটে। এবার সেই ভিক্ষুক মহিলা পাবেন বাংলার বাড়ির থেকে তিনি বাড়ি পাবেন, কিন্তু তাতেও কাটমানি চাওয়া হচ্ছে। ভিক্ষুকের থেকে 20,000 টাকা দাবি করা হচ্ছে। কি বলছেন সেই ভিক্ষুক মহিলা, শুনুন। ঘর পাই নাই, সবাই ঘর পাইতেছে, আমি ঘর পাই নাই, মাছের ঘরে ঘুমাই। ওই জন্য পঞ্চায়েতে 20,000 টাকা চাইছে। আমি কই যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। ওই জন্য ঘর নাই, এখন ঘরের নাম নাই। কে টাকা দিয়েছে? পঞ্চায়েতে। কি নাম? শিবু। কোথায় বাড়ি? মহাকাল চৌপতি, খাতপাড়া। ঘরের কাগজ দেওয়ার আগেই চাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, ভিক্ষে করে যার দিন চলে তার কাছ থেকে 20,000 টাকা চাওয়া হচ্ছে, কে সেই ব্যক্তি? একদমই দাওয়ানিত। দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এবং মর্মান্তিক এই অভিযোগ উঠেছে কিন্তু যে আলিপুরদুয়ার 2 ব্লকের যে গ্রাম পঞ্চায়েত যে সদস্যার স্বামী শিবু রায়, তার বিরুদ্ধে এইরকম একটা মারাত্মক অভিযোগ উঠেছে। যদিও ওই গ্রাম পঞ্চায়েত সদস্যার যে স্বামী, তিনি অভিযোগ করেছেন পাল্টা যে হয়তো ওই যে ভিক্ষুক যে বৃদ্ধা, তার হয়তো বুঝতে কোনো কিছুতে ভুল হয়েছে। তার যেখানে বাড়ি, অর্থাৎ তার যে জমি, সেই জমির কোনো কাগজ নাই। সেই কারণে কিন্তু যে বাংলার বাড়ি যে প্রকল্প, সেই প্রকল্পে তার নাম থাকা সত্ত্বেও কিন্তু তাকে বাড়ি দেওয়া যায়নি। এবং ওই এলাকায় যে খাতপাড়া যে গ্রাম, যে খাতপাড়া এলাকার যে আশপাশের যে আরো বাসিন্দারা, তাদেরও কিন্তু একই সমস্যা। সেটা হচ্ছে যে বসত বাড়ির যে জমির কাগজ নেই, সেই কারণে এই প্রকল্পে তারা কিন্তু ঘর পাচ্ছেন না, এরকম বলে পাল্টা তিনি অভিযোগ করেছেন। বেশ, যদিও এই ভিক্ষুক মহিলা তিনি একা নন, মুখ খুলেছেন এলাকার আরো বাসিন্দারা। ঘর পেতে হলে হাঁসের মাংস খাওয়াতে হবে, এমনটাই নাকি দাবি করা হচ্ছে। বলে কি আমাকে এত টাকা লাগবে, 20,000 টাকা দিলে আমি ঘর দিব, 20,000 টাকা না দিলে আমি ঘর দিব না। আবার আসে বলে কি আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে, আমাকে এই খাওয়াইতে লাগবে, তাহলে আমি দিব। কারা বলে? পঞ্চায়েত বলে। পঞ্চায়েতে ভালো না, আমার বাবার নাম আছে, আমার নাম আছে, শঙ্কর অধিকারীর বাবার নাম আছে আমার। হ্যাঁ, দিল না। নাম থাকার পরেও আমার বাবার কাগজপত্র সবকিছু নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরেও তাও আমার বাবাকে কিছু দিল না। হ্যাঁ, তাহলে এই গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে? যদিও যার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী, তিনি কিন্তু সে অভিযোগ অস্বীকার করছেন। আমার নামে অভিযোগ করছে না, এটা অসম্ভব। ওর হচ্ছে, ও বুঝতে ভুল করছে। PWL হচ্ছে ওর ঘর, নাম আসছে, PWLটা এখনো দেয় নেই দিদি, এটা পাট্টা দেওয়ার কথা। ওইটা নিয়েই হয়তো রাগগোসা মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। তা উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই 20,000 টাকা চাইছেন? না, এটা অসম্ভব। আমাকে জিজ্ঞাসা করে, এটা আমি বলছি PWL আছে, দিদি পাট্টা না দিলে কোনো রকমে দেওয়া সম্ভব না। আর ফাইনাল যে লিস্টে আমার 61টা ঘর নাম নাই, এরকম কোনো কথাই হয়নি আমার সাথে। কাঁথিতে তৃণমূল কাউন্সিলরের পেল্লায় বাড়ি, তবুও তিনি নিয়েছেন আবাসের টাকা। চন্দ্রকোনার টিনের চালের বাড়ি, কিন্তু মেলেনি বাংলার বাড়ির টাকা। 2 মেদিনীপুরে 2 ছবি। মেদিনীপুরে 2 ছবি। বাঁদিকের বাড়িটা দেখুন, প্রাসাদের মতো। এত বড় বাড়ি থাকা সত্ত্বেও কাঁথির তৃণমূল কাউন্সিলর নিয়েছেন আবাসের টাকা। এবার ডান দিকের ছবিটা দেখুন, টিনের চাল, মাটির ঘর, দৈন্যদশা, তবু মেলেনি বাংলার বাড়ির টাকা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর 2 জেলায় 2 ছবি। প্রথমে দেখুন পূর্ব মেদিনীপুরের কাঁথির ছবি। বাড়িটা দেখুন, চোখ ফেরানো মুশকিল। মেন গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছতে কিছুটা হাঁটতে হবে। ডান দিকে বাগান, সামনে বড় গেট, সাজানো গোছানো পেল্লায় বাড়ি। প্রাসাদের মতো এই বাড়িটি কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানার। অভিযোগ, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার টাকা নিয়েছেন। শুধু নিজের নামে নয়, স্ত্রী এবং দাদার নামেও টাকা নিয়েছেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কি দুর্নীতি হয়েছে মানুষ জানে। তৃণমূলের 4 ইঞ্চি সাইজের নেতারা, যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে, তাদের বাড়িতেই, তাদের বাড়ি হচ্ছে না, আর টাকাটা কিভাবে পকেটে ঢোকানো যায় সেটাই চেষ্টা চলছে, সেটাই করেছে। চাপে পড়ে কাউন্সিলর এখন বলছেন তিনি নাকি আবাসের টাকা ফেরত দিতে চান। আমার নামে এখনো অবধি কোনো অভিযোগ জমা পড়েনি পৌরসভায়। 2018-19 সালে
আমার নাম ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমাণ হয়, আমি কাউন্সিলর পদ 1 মিনিটের জন্য আমি ভাববো না, আমি পদত্যাগ করব। আমি নিয়ম মাফিক বাড়ি করেছি। 2018-19 সালে আর্থিক দিক দিয়ে আমি দুর্বল ছিলাম, আজকে আমি আর্থিক দিক দিয়ে স্ট্রং। তার জন্য আমি ওই বাড়ির টাকা আমি ব্যাংকিং ইন্টারেস্ট সহ আবেদন করেছি যে আমি ওই টাকা ফেরত দিতে চাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে এটা একটা অভিযোগ আসে, কিন্তু অভিযোগ যখন হচ্ছে তখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর নয়, তিনি সাধারণ একজন কর্মী। তো স্বাভাবিক কারণে কিন্তু একই পরিবারে 3টে বাড়ি, এটা নিশ্চিতভাবে অন্যায়। আমরা খতিয়ে দেখছি বিষয়টা, খতিয়ে দেখার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রাসাদে থেকে আবাসের টাকা আর টিনের চালের ঘরে যারা থাকেন তাদের হাত ফাঁকা। টিনের চাল আর মাটির দেওয়াল, এটাই বাড়ি, এটাই ঘর, এখানেই 10 জনের বাস। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন কৃষক রঞ্জিত দলুই, কুয়াপুর গ্রামের সিপিআইএম কর্মী। তার অভিযোগ, একাধিকবার আবেদন করেও তিনি বাংলার বাড়ির টাকা পাননি, কারণ তিনি যে সিপিআইএম করেন। আমার এই বাড়িতে 10 জন আছি, কিন্তু আমরা ভোট সবই দিই, আমরা কিন্তু বাড়ি পাচ্ছি নি। আমরা কেন পাবো না? বর্ষাকালে কঠিন কষ্ট হয়, তাও জল পড়ছে, তিরপল মাগলাম, তিরপল পর্যন্ত দেয়নি। আমি সিপিএম করি, হ্যাঁ, ওইটাই কারণের জন্য রাগারাগি করে আমাদের নাম কিছু দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময়ই রং দেখে কোনো প্রকল্প যে উনাকে বাম বলে বাদ, রাম বলে বাদ, এরকম উনি করেননি। এইটি নিয়ে বামেরা বা বিজেপি রাজনীতি করছে। আগামী দিনে যাদের নেই ধীরে ধীরে হবে, একদিনে তো সবটাই মিটে দেওয়া সম্ভব নয়। নিউজ 18 বাংলা। আবাসের টাকা ঢুকতেই হাজির নেতা, ভয় দেখিয়ে 8,000 টাকা হাতানোর অভিযোগ উঠছে। অভিযোগ ব্লক তৃণমূল যুব সহসভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত নেতা আবার পঞ্চায়েত সদস্যের স্বামীও। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের এই ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি কি বলছেন? দেখো, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি বলছেন যে এই অভিযোগ অস্বীকার করেছে। এক কথায় তিনি বলছেন যে তাকে চক্রান্ত করে বিরোধীরা ফাঁসাচ্ছে, গুজব ছড়াচ্ছে, এটা তার অভিযোগ। এবং এই অভিযোগ ভিত্তিহীন, যদি প্রমাণিত হয় তিনি আইনানুগ যা শাস্তি দরকার তিনি তা গ্রহণ করবেন বলেই জানিয়েছেন। অপরদিকে এই ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে, কারণ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে টাকা, বাংলার আবাসের টাকা ঢুকেছে, ইসলামপুর এলাকার বাসিন্দা ইলিয়াস খাঁ, তিনি পেশায় কৃষক, তার অ্যাকাউন্টে টাকা ঢোকার পরেই এই যুব নেতা ডেবরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সাইরুল আলীর বিরুদ্ধে অভিযোগ যে 3 দফায় 8,000 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং তারপরেও তাকে ধমক দেওয়া হয়েছে যে এই বিষয়ে সে যদি কোথাও কিছু জানায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপরেই ওই ইলিয়াস খাঁ যে ব্যক্তি রয়েছে তিনি গতকাল ডেবরা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে ডেবরা ব্লকের বিডিও জানিয়েছেন যে পুরো বিষয়টি তদন্ত হবে, যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। বেশ, ধন্যবাদ দিগ্বিজয়। পৃথিবীতে আমার জানা আমাদের যে যে পঞ্চায়েত আছে, সে আমাদেরকে ঘরে এসে ধমকায় টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে হিসাব করেছে। প্রথম চাইছিল 10,000 টাকা, আমি প্রথম 1,000 টাকা দিচ্ছি, তারপর 2,000 টাকা, তারপর দিচ্ছে 8,000 টাকা। ও বলছে কি টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকেছি, টাকাটা আমাকে দিতে হবে। তো আমি সেটা বিডিও অফিসে কমপ্লেন করলাম যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না, কেন? আমি তো সৎ লোক, আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে, 8,000 টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে। তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে এবং যদি সেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।